সেজন্যই তো বলছি, পাছে সবাই ভুলে যায় রাজার ছিল এক মস্ত প্রাসাদ, অমর আর পৃথিবীতে হয় না। বুঝেন তো ব্যাপারটা? প্রাসাদটার আগাগোড়ায় চীনে মাটির তৈরি, এমন হালকা ঠুনকো যে ছুটে ভয় করে। এমন একটা আজব প্রাসাদ বানিয়েছেন তিনি, ও ভাই বানিয়েছেন তিনি। চীনের মাটির দিয়ে তৈরি বানিয়েছি। বাজের ঝিনি, ও ভাই বাজের ঝিনি। প্রাসাদের বাগানে ফোটে কত আশ্চর্য ফুল। ওই ফুলটা তো এখানে আছে, ওই ফুলের যে গানটা নাও কথা বলো। এর মধ্যে সবচেয়ে দামি যেগুলো তাদের গলায় রূপোর ঘন্টা বাঁধা। কাছে দিয়ে যদি হেঁটে যাও তবে ঘন্টার শব্দে ফিরে তাকাতেই হবে। বুঝলেন তো, রাজার বাগানের সব ব্যবস্থাই চমৎকার। ওরা ফুলের বাগানে ফোটায় স্বর্গেরই ফুল। স্বর্গের ফুল, ও ভাই স্বর্গের ফুল। মনের পাশে নদী বয়ে যায় ফুলো। যায় দুলল ফুল, ও যায় দুলল ফুল। বাগানটা এতই বড় যে কোন মালি জানে না এর শেষ কোথায়। যদি অনেকক্ষণ ধরে অনেকটা পথ হাঁটেন তবে পৌঁছে যাবেন বনের ধারে। বনের মধ্যে কি উঁচু উঁচু গাছ আর সুনীল সরোবর। ডায়লগের ভিতরে এগুলো দেওয়া যাবে। অঞ্চলের অতঃসরোবরে ঝুঁকে পড়া ডালপালার আড়ালে লুকিয়ে থাকে একটি কোকিল, গানের পাখি। মোদের গানের পাখি। মোদের গানের পাখি, ও ভাই মোদের গানের পাখি। মোদের গানের পাখি, ও ভাই মোদের গানের পাখি। মোদের গানের পাখি, ও ভাই মোদের গানের পাখি। ও ভাই, কোথায় চললে? ওই যে চিনেমাটির প্রাসাদ দেখতে। ঘোড়ার গাড়ি করে কোথায় চললে? ওই যে রিনি ঝিনি কি যেন শুনলাম, ওই প্রাসাদটাই তো দেখতে যাচ্ছি। বুঝলেন তো, চীনেমাটির প্রাসাদ। হ্যাঁ, চীনে মাটির প্রাসাদ। মোদের গানের পাখি, ও ভাই মোদের গানের কেন আগে ঢুকছো তুমি? মোদের গানের পাখি, ও ভাই মোদের গানের পাখি। মোদের গানের পাখি, ও ভাই মোদের গানের পাখি। ও ভাই, চীনেমাটির প্রাসাদটা কোন দিকে? ওই যে সোজা চলে যান, গিয়ে দেখবেন ডান দিকে একটা রাস্তা, ওই দিকে হেঁটে যান। বাহ, কি চমৎকার চীনেমাটির প্রাসাদ! এই প্রাসাদের কারুকার্য দেখে আমি খুব মুগ্ধ। চমৎকার। এই বইটা নিয়ে ঢুকা যাবে না, একটা খাতা নিয়ে ঢুকতে বলছিলাম। ও মা, কত সুন্দর প্রাসাদ! এই রাস্তা দিয়ে হেঁটে গেলেই যেমন মনটা ঘুরে যায়। বাহ 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 বাহ। তখন মাথায় ফুল থাকবে না। দেখো দেখো, রাজপ্রাসাদ চিঠিতে ভরে গেছে। চিঠি, চিঠি, দেখো কত চিঠি, রাজপ্রাসাদে কত চিঠি এসেছে। চিঠি, দেখো কত চিঠি, চিঠি এসেছে, চিঠি। ইম্প্রোভাইজ করে বসার সময় রাজামশাই, রাজামশাই, জোরে, কোনো এনার্জি নাই। ও রাজামশাই, রাজামশাই। সবারই প্রহরী ডেকেছো কেন আমাকে? দেখুন দেখুন কত চিঠি এসেছে। পণ্ডিতেরা কত চিঠি পাঠিয়েছে কেবল আপনার প্রাসাদের প্রশংসা নিয়ে। লাঠিটা রাখো। বাবা বাবা, চমৎকার লিখেছে। বাবা বাবা,
আহ, কি দারুণ লিখেছে আমার রাজপ্রাসাদে চিনিমিনি। বাহ, 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 দারুণ। আমার রাজপ্রাসাদ চিনেমাটির রাজপ্রাসাদ পাঁচের ইনিঝিনি। দারুণ লিখেছে, দারুণ দারুণ দারুণ। আহ, বাহ, 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 চমৎকার। আহ, উকিল, 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 উকিল। বেশি হয়ে যাচ্ছে আপনার। ব্যাপার কি? কোকিল কোকিল সবাই লিখেছে কোকিলের কথা। কোকিল সে কি জিনিস? ওরকম কোনো পাখি আছে নাকি আমার রাজত্বে? লিখেছে অবশ্য ওরা, দেখে গেছে আমার বাগানে। সে কি কাণ্ড! এর কথা প্রথম জানলাম আমি চিঠি পড়ে। প্রহরী, মন্ত্রী মশাইকে ডেকে নিয়ে আসো। জি রাজামশাই। ডেকেছে। জি, চলুন, চলুন। মহারাজ, মন্ত্রী মশাই জানেন নাকি আমার এখানে নাকি এক আশ্চর্য পাখি আছে, কোকিল পাখি। কিসের কথা বললেন? কোকিল 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 পাখি। কোকিল? হ্যাঁ। মহারাজ, কিন্তু আমি তো এই পাখি কখনো দেখিনি। সব পণ্ডিতেরা চিঠিতে লিখেছে আমার এত বড় রাজত্বে কোকিলই নাকি শ্রেষ্ঠ জিনিস, আর আমি তার কথা কখনো শুনিনি। দেখো মহারাজ, আমাদের এই রাজদরবারে তো কখনো এই আশ্চর্য পাখি আসেনি। মন্ত্রী মশাই, পৃথিবী শুদ্ধ লোক তার কথা বলছে, আর আমি কখনো তার কথা শুনিনি। আজ সন্ধ্যায় রাজসভায় কোকিল আমি চাই, এই আমার আদেশ মন্ত্রী মশাই। চিঠি লিখেছে কোকিল, এই প্রহরী আগে মন্ত্রী মশাই। সবাইকে ডেকে নিয়ে আসুন। ওই কোকিল খুঁজতে যেতে হবে। কোকিল? 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 কোকিল গানটা শুরু হয়ে যাবে। কোকিল ডাকে বনের ধারে শুনছি। একটা নাকি বহু পাখি ও ভাই কোকিল কোথায় তুমি? একটা নাকি বহু পাখি, ও ভাই কোকিল কোথায় তুমি? একবার নয় দুবার নয় সবাই তোমায় তুমি তুমি আর নয় তো লুটিয়ে থাকা, বেরিয়ে এসো উড়িয়ে পাখা। ডাকছে রাজা, শুনবে গান, নয় দেখো থাকবে না আমার। তখন রাজা হয়তো রাগে কাটবে মাথা সবার আগে। ও ভাই কোকিল গায়ক পাখি সবাই মিলে একই ডাকি। ও ভাই কোকিল নায়ক পাখি, সবাই মিলে এতই ডাকি। একবার কি লক্ষ্মী সোনা বের বের হও না, বের হও না, বের হও না, বের হও না। এই পাইলট ভাই, আপনি ঘড়ি কিন্তু খুলে ঢুকবেন, মনে থাকে যেন। প্রথম থেকে। মন্ত্রী মশাই, আমার কোকিল কোথায়? ওই আপনি না বলেছিল লেখালেখি করেছে।
আসলে হয়েছে কি, যারা ওই লেখালেখি করে তারা কথায় কথায় শুধু মিথ্যে কথা বলে। মন্ত্রী মশাই, আমার সমস্ত চিঠিতে স্বয়ং পণ্ডিতেরা লিখেছে কোকিলের কথা, আর আপনি বলছেন কোকিল মিথ্যে। আমার রাজ্যে কোকিল আমি চাই। আজ সন্ধ্যায় আমার রাজপ্রাসাদে কোকিলের উপস্থিতি আমি চাই মন্ত্রী মশাই। যদি সে না আসে তবে আমার সমস্ত রাজ সভাসদদেরকে আমি আমার হাতির পায়ে পিছে পিছে মারবো। মনে থাকে যেন মন্ত্রী মশাই। দেখছি দেখছি বই নিয়ে কথা। এই কোকিল আবার আমি কোথায় পাই? রাজা বললেন কোকিল চাই, আমি বলি কোকিল নাই, রাজা বললেন চাই চাই, আমি বলি নাই নাই, চাই চাই, নাই নাই। চাই চাই। মন্ত্রী মশাই, পেয়েছি। আরে কি পেয়েছে? আরে ছোট ঝি। ছোট যে কি হয়েছে? ছোট ঝিকে শুনেছি অন্য ঝিদের সাথে কোকিলের গল্প করতে। ছোট জিজ্ঞা শুনেছেন কোকিলের গল্প করতে? আগে মন্ত্রী মশাই। আর এই কথাটা আপনি আগে বলবেন না, তখন থেকে খোঁজাখুঁজি করছি। এই চলুন চলুন ছোট জির কাছে কোকিল। আরে মন্ত্রী মশাই কোথায় চললেন? পথ তো এইদিকে। আরে চিঠিগুলো চলুন নিয়ে যাও, চিঠিগুলো নিয়ে যাও, যাও শুনে। কোকিল বন্ধু, কোকিল বন্ধু, কোকিল বন্ধু। আজ বড্ড দেরি হয়ে গেল বলো তো আসতে। কত বেলা হয়ে গেছে দেখো তো। চেয়ারটা সরাবে কে? আমি আমি। করবো। কোকিল বন্ধু, চেয়ার কে সরাবে? আমায় দেখা দেবে না বোধহয়। বুঝেছি। চিঠিটা নিয়ে গেল বলি। মন ওরই তো খারাপ নিয়ে বের হয়েছে হতে তোমার হবে। না? ওরই তো নিয়ে বের তুমি হতে তো হবে। জানো রাজপ্রাসাদে আমার কত কাজ থাকে, কত রান্না করতে হয়, বাটনা বাটতে হয়, মহারাজের জন্য কত ফল সাজাতে হয়। উহ! আমি জানতাম তুমি এখানটাতেই আছো। আমার দেখো ও বুঝেছি। ওরে আমার কোকিল সোনা, আমায় দেখে আর লুকাস না। আয় না আমার কাছে, আয় না, দেব তোকে দুধের ছানা। শোনো শোনো ছোট ঝি শোনা, তোমার স্বরে কথা কইব না। ছিলাম তোমার পথ চেয়ে, এসেছো তুমি বেলা হয়ে। ওরে আমার কোকিল সোনা, ঘাট হয়েছে মান হয় না। এনেছি দেখো তোমার জন্যে চিরুনি আর সুন্দর আয়না। ফুল পাখি আর ভ্রমরের সাথে
জি। ছোটজি, আর কি মন্ত্রীমশাই? ওই তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। আমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ ওই তুমি কি কখনো কোকিল কোকিল দেখেছো? কোকিল? আমি তো রোজই দেখি তাকে। দেখেছো 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 দেখেছি। কোথায় কোথায়? আমার মা অসুস্থ হয়ে পড়ে আছে পাহাড়ের ধারে ওই কুড়ে ঘরটায়। রোজ সন্ধ্যায় ভোজের পাত পুরানো যখন নিয়ে যাই তার কাছে, তখনই আমি শুনি কোকিলের গান। ভালো ভালো খুব ভালো। ওই আমাদের মহারাজা, তিনি ওই তোমার ওই কোকিল বন্ধুর গান শুনতে চেয়েছেন। মহারাজ কোকিলের গান শুনবে? হ্যাঁ, আর সন্ধ্যায় তোমার কোকিল বন্ধুকে একটু নিয়ে আসতে হবে। সন্ধ্যায় নিয়ে আসতে হবে? হ্যাঁ, হ্যাঁ। শোনো শোনো ছোটজি, ওই তুমি যদি ওই তোমার কোকিল বন্ধুকে নিয়ে আসো, আমি তোমাকে প্রধান রাঁধুনি বানাবো। রাজরাধুনী? সে তো আমার সৌভাগ্যের বিষয় হবে মন্ত্রীমশাই। তবে এর চেয়েও বেশি আনন্দে কোকিল বন্ধু গান গাইবে। আসুন আসুন, চলুন চলুন, আসুন আসুন। সবাইকে দেখে নিয়ে আসো। রমণী, এদিক দিয়ে আসুন। হ্যাঁ আমরা পিছনটা দিয়ে আসছি। হ্যাঁ, হ্যাঁ, একটু দেখে দেখে আসুন। আসুন সাবধানে আসুন। হ্যাঁ, হ্যাঁ, আসুন আসুন। সাবধানে, সাবধানে আসবেন। জি পিছনটা দেখে আসছি। এই ধরুন তো। মন্ত্রীমশাই, একটু সাবধানে পা ফেলবেন, হ্যাঁ? ঝোপে ঝাড়ে সাপটা থাকতেই পারে। সাপের কথা কেন বলছেন? আমি আমার ভয় পাই। ভয় পাবেন না মন্ত্রীমশাই, আসুন আসুন, একটু সামনে এগুলেই কোকিল পাওয়া যাবে। আসুন আসুন। দেখুন তো সাপ আছে। মন্ত্রীমশাই, শুনেছেন কোকিল যাচ্ছে? কি সুন্দর মধুর কণ্ঠ। আহা, এটাই কোকিলের ডাক। হাম্বা, হাম্বা। না না মন্ত্রীমশাই, এটা তো গরুর ডাক। আসুন আসুন, আরেকটু এগুলেই কোকিল পাওয়া যাবে। চলুন চলুন। মন্ত্রীমশাই, এই তো কোকিলের ডাক। কি দারুণ ডাক। এটাই কোকিল। ঘ্যানে, ঘ্যানে। না না মন্ত্রীমশাই, এটা তো ব্যাঙ ডাকছে। এইটা বুঝি ব্যাঙ? জি মন্ত্রীমশাই ব্যাগ ঘেঙর ঘ্যাং। বেশি কথা বলে। দেখুন কোকিল ওই যে মন্ত্রীমশাই শুনতে পেলেন? এই ডাকের সন্ধানেই তো আমরা জঙ্গলে এসেছি। নিশ্চয়ই। এটা নিশ্চয়ই কোকিলের ডাক। আপনাদের নিয়ে তো আচ্ছা বিপদে পড়েছি। আশেপাশের কোনো পশু পাখি দেখছি আপনাদের চেনা নেই। এটা ঝিঝি পোকার ডাক মন্ত্রীমশাই। এইটা বুঝি ঝিঝি, তাহলে কোকিল তো। কোকিল বন্ধু, দেখুন। ও! মন্ত্রীমশাই, ওই তো কোকিল ডাকছে। পেছন। কোথায় কোথায়? কোকিল, কোকিল বন্ধু, এই তো মন্ত্রীমশাই কোকিল। বন্ধু তুমি এসেছো? হ্যাঁ ছোট জি এই তো আমি এসেছি। এইটা বুঝি কোকিল। আর দেখেছে চিহ্নতার চেহারা। না তার আবার পেয়ারা। হ্যাঁ মন্ত্রীমশাই, আর আমাদের রাজ দরবারের লোকদের দেখে নিশ্চয়ই ও ঘাবড়ে গিয়েছে। চল চল, আরেকটা ভালো দেখি তো। বন্ধু, তুমি মন খারাপ করো না। আমাদের সর্বগুণ সম্পূর্ণ মহারাজ তোমার গান শুনতে চেয়েছেন। মহারাজা গান শুনবেন? আহা কি আনন্দ আমার মনেতে, আহা কি আনন্দ আমার মনেতে। রাজার নিমন্ত্রণে গাইব আমি রাজসভাতে, আহা কি আনন্দ আমার মনেতে। আহা কি দারুণ গান গাইলো। আহা যেন একেবারে জনতরঙ্গ হচ্ছে। আহা ভালো ভালো।
এই গান গাইলে সবাই নাম হবে পাখি। নিশ্চয়। তবে বন্ধু, তুমি আজ সন্ধ্যায় রাজপ্রাসাদে এসো। কিন্তু আমার গান তো এই সবুজ বনেই সবচেয়ে ভালো শোনা। এই শোনো কোকিল বন্ধু, ওই আমাদের মহারাজা, তিনি তো আর এই প্রজাদের কাছে আসবেন না। হ্যাঁ, আর সেটা নিয়মও নয়। নিয়ম হলো প্রজারা রাজাদের কাছে আসবে। আমও তাই। তবে কোকিল বন্ধু, তুমি আজ সন্ধ্যায় চলে এসো, কেমন? খুব মজা হবে। হ্যাঁ, আমি নিশ্চয়ই আসবো। ফুল পাখি আয় ভ্রমণ বন্ধুকে জানিয়ে দেবো আজি ক্ষণে দোয়ের শ্যামা ময়নাটিয়া চড়ুই পাখিকে জানিয়ে দেবো আজি ক্ষণে পাখি আনন্দ আমার মনেতে পাখি আনন্দ চলে গেল। কি দারুণ গান গাইলো। এই মন্ত্রী ভাই, রাজাকে জানাতে রাজা মশাই কি খবর দিয়ে চলুন চলুন। কোকিল বন্ধু, এসো এসো, এদিক দিয়ে এসো। এই দেখো, এই হচ্ছে আমাদের রাজপ্রাসাদ। কত বড়, তাই না? এসো এসো, এদিকটা দেখো। জানো আমাদের রাজপ্রাসাদ কিসের তৈরি? কি দিয়ে তৈরি? চিনে মাটি। আরেকটা জিনিস দেখাই তোমার, এই হচ্ছে রাজ সিংহাসন। এটা সোনা দিয়ে তৈরি। রোজ এখানে বসে সভা করেন। এসো এসো, তুমি এদিকটায় দাঁড়াও। আচ্ছা, এখানে ছোটজি এসেছো, এসেছে তোমার কোকিল বন্ধু। ভালো ভালো ভালো, ওই মহারাজ আসছেন। আসুন আসুন মহারাজ, মহারাজ দেখুন দেখুন, কোকিল পাখি। কোকিল পাখি? হ্যাঁ মহারাজ, অনেক অন্য তন্ন করে খুঁজে এনেছে এই কোকিল পাখি। এই সেই আশ্চর্য কোকিল পাখি যার কথা পণ্ডিতেরা আমাকে লিখেছিল। পূর্ণিশ মহারাজ, পূর্ণিশ। পূর্ণিশ মহারাজ, পূর্ণিশ। একটু খুশি হয়ে পূর্ণিশ মহারাজ, পূর্ণিশ। পূর্ণিশ মহারাজ, পূর্ণিশ। বাহ বাহ বাহ, তোর কথা আমি অনেক করেছি। মন্ত্রী মশাই, গান গাইতে বলো। ছোটজি বল বল। গাও বন্ধু, একটা গান গাও। তুমি আমার চোখে জল এনেছো, আমার মন ভরিয়ে দিয়েছো। কি পুরস্কার দিই তোমার? না না মহারাজা, খুলতে গেলেই তুমি নানা বলবা, তাহলে ও আর কি। চলো 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 চলো। না না মহারাজা, আমি এই পুরস্কার নিতে পারবো না। আমি সম্রাটের চোখে অশ্রু দেখেছি, এর চেয়ে বড় পুরস্কার আর কি রয়েছে? ভারী মিষ্টি কথা বলো তুমি। তোমার গান শুনে এখন দিন রাত জেগে থাকবো, শুধুই তোমার গান শুনবো। এখন থেকে কোকিল বন্ধু আমাদের রাজপ্রাসাদেই থাকবে। হ্যাঁ মহারাজ,
এখন থেকে কোকিল বন্ধু আমাদের রাজপ্রাসাদে থাকবে। রাজপ্রাসাদে থাকবো? হ্যাঁ, তুমি রাজপ্রাসাদেই থাকবে। দিনে দুবার তোমাকে রাজলক্ষ্মীরা বাইরে নিয়ে যাবে। সবাই কোকিলের থাকার রাজকীয় ব্যবস্থা করো। তুমি আজ থেকে আমাদের সাথেই থাকবে। কোকিল বন্ধু, এসো তোমার থাকার জায়গাটা দেখিয়ে দিই। কেউ দাও না কেন? না রে, না রে। না রে, না। না রে। এটা কি মরা মরা হলো কেন? যাক যাক, এটা ধরে করো। মনে থাকবে না তো পরে। পরে তো মনে থাকবে না। ঢুকো তাড়াতাড়ি, কে ঢুকবা? এই দিন কেন বসে আছে, ঢুকবে না? মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, শুনতে পেয়েছেন কিছু? এখানে কথা কম হবে। হয়েছেটা কি সেটা তো বলবেন। আমাদের রাজামশাই বললেন সে নাকি এখন থেকে ঘুমাবেন না, কোকিল পাখির গান শুনবে। সেটা তো আমিও শুনলাম। এখন কি উপায়? কি উপায় আপনি বলুন না। আপনি বলুন। আরে আপনি বলুন। আরে মশাই, আপনি বলুন। বলুন তো কি করা যায়। আপনি বলুন কি করা যায়। কি করা যায়, কি করা যায়, কি করা যায়। পেয়েছেন? বসুন 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 বসে বলুন, বসে বলুন। হ্যাঁ, চলুন, চলুন। আরে মশাই, এদিকে না, এদিকে চলুন। ওই সাদা কাপড়টা নিয়ে ওখানে ফাইজলামি করার সময় এটা না। কেন সাদা কাপড়টা নিয়ে ঝুলানো করতেছো? ওই সাদা কাপড়টা অন্য নেই, তুমি নাও নাই আগে কেন মনে করে? এখন সাদা কাপড় দিয়ে তুমি থাকতে চাচ্ছো না, বল? জীবন আমার তোমায় ভালোবেসে বলতে ঢুকো না। প্রাণ পেয়েছি। কি হয়েছে? আপনার জন্য অচিনপুরের মহান সম্রাট একটি উপহার পাঠিয়েছে। আমার জন্য উপহার পাঠিয়েছে? নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। উপহারটি নিয়ে আসো। শুনুন, মোড়কটা তোলো। আগে মহারাজ, কলের পুতুল। কলের পুতুল? আমি আপনার গান শুনতে পছন্দ করেন। আপনাকে যখন খুশি, যেমন খুশি তেমন গান শোনাবে। বাবা বাবা, চমৎকার চমৎকার। আজ কলের পুতুল ও আমার বোনের আশ্চর্য কোকিল পাখি দুজন একসাথে গান করবে, মহা উৎসব হবে। নিশ্চয় নিশ্চয়। মহারাজ। কলের পুতুলের গান দিয়ে শুরু করো। আগে মহারাজ। হাতে মাসে কাঁচা মাসে গুন 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 গুন। উড়িয়ে পড়াশে গুন গুন
শোনো। সুখে আছে যারা, সুখে থাক তারা, সুখেরই বসন্ত, সুখে হোক সারা। হয়েছে হয়েছে চালু করুন। মরার কোকিলে মরার কোকিলে মরার কোকিলে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, জাত গেল বলে এ কি আজব কারখানা। চালু করুন। জি জি লাগে উড়া ধুরা লাগে উড়া ধুরা মহারাজ দেখেছেন কি দারুণ গান গাইলো, যেমন তার রূপ তেমন তার সুমধুর কণ্ঠ। আর আমাদের এই বনের পুতুল, হ্যাঁ আমাদের এই বনের কোকিল একেবারে কালো কুচি নোংরা। আহা, অমন করে বলবেন না, ওর মন খারাপ হবে। এই রাখো তোমার বেশি কথা বলছে। মহারাজ এই কালের পুতুলের একটা ভালো দেখে উপাধি দেওয়া প্রয়োজন। কলের পুতুলের একটা ভালো উপাধি দিয়ে দাও তোমরা। মহারাজ, মহারাজ আমাদের এই কলের পুতুলের যে রূপ আর তার যে গান তা নিয়ে 5খানা কাব্য লেখা যায়। কি বলুন মন্ত্রী মশাই? আর মহারাজ কলের পুতুলের কলকবজা, সেটা নিয়ে তো আরো 5খানা বই লেখা যাবে। আর তার যে রূপ সেখানে নিয়ে তো আরো 10খানা। গান নিয়ে বুঝি একখানা? এই শুনুন, বেশি কথা বলে শুধু গান আর গান গান আর গান। ভালো। কোকিল বন্ধু, কোকিল বন্ধু, কোকিল বন্ধু, কোথায় গেল মন্ত্রী মশাই? কোথায় গেল কোকিল বন্ধু? কোকিল বন্ধু, কোকিল বন্ধু। মহারাজ ওই কালো কুচি নোংরা পাখিটা গিয়েছে, ভালোই হয়েছে। এই যে আমাদের সুমধুর কণ্ঠের সোনায় দানায় মোড়ানো কলের পুতুল, সেটা তো রয়েছে। তবে রাজ্যবাসীকে খবর দাও যে আমাদের একটা কলের পাখি আছে। আসছে পূর্ণিমা সন্ধ্যায়, তোমরা গানের আয়োজন করো। তারা আসবে, দেখবে, গান শুনবে, আনন্দ করবে। নিশ্চয়ই মহারাজ, নিশ্চয়ই। তোমরা আয়োজন করো। আমরা ব্যবস্থা করছি মহারাজ, চলুন নিয়ে আসুন। ফ্লোরা ঢুকবে। ফ্লোরা ঢুকবে এখন। ফ্লোরা, ফ্লোরা ঢুকবে এখন। ওদিকে ঢুকে যাও, বেশি হলো ওদিকে ঢুকে যাও। কোকিল বন্ধু, কোকিল বন্ধু, কোকিল বন্ধু, কোকিল বন্ধু। দেরি হলে ওদিক দিয়ে ঢুকে যাবো। তুমি কি আমাকে আর দেখা দেবে না? আমায় ক্ষমা করে দাও বন্ধু। আমি জানতাম না সবাই তোমার সাথে অমনটা করবে। মহারাজ তোমার গান শুনতে চেয়েছিল, তাই আমি তোমাকে নিয়ে গিয়েছিলাম। রাজপ্রাসাদে সবাই তোমার সাথে এমন আচরণ করবে আমি জানলে কখনো তোমায় নিয়ে যেতাম না।
আমার একটু কান্না করো। বিহারে একটু জোরে জোরে গান করতে হবে। সোনার ঘাট, ঝর্ণা ধারায় বয়ে চলে রূপালি ঝঙ্কার। কদম তলে বসলে পরে কুকু ডাকিস তুই, তোর ডাকিতে মাটির বুকে স্বর্গ আমি ছুঁই। রাজার মুকুট ভারী বড় মনে কিসে ঠায় বাঁচে, আইরে সুখী শান্তি পাবি আমার মনের কাছে। আঁচল ভরে পুরিয়ে রাজভোগেরই পথ, তোর ঠোঁটেতে দিয়েছে তুলে মিষ্টি সুধার জল। ওরে ও মিষ্টি কোকিল প্রাণের সফরে, তোর কুকু ডাকে আমার মনের ক্লান্তি কাটে। বেনু ফুলের রেণু দিয়ে লিখি তোরি নাম, তুই নাইলে মনের পাখি হারিয়ে ফেলে প্রাণ। তোকে ছাড়াই অরণ্য আধার হয়ে রয়, তুই যে থাকিস দূরে দূরে প্রাণে কি দাস হয়। ওরে ও মিষ্টি কোকিল প্রাণের সখারে, তোর কুহু ডাকে আমার মনের ক্লান্তি কাটে। রাজার মুকুট ভারী বড় মনে কিসে ঠায় বাঁচে, আইরে সুখী শান্তি পাবে আমার মনের কাছে। রাজার মুকুট ভারী বড় মনে কিসে ঠায় বাঁচে, আইরে সুখী শান্তি পাবে আমার মনের কাছে। মূলত নয় সিধু আগুনেরই গোলা রে, মূলত নয় সিধু আগুনেরই গোলা। হাজার দর্শক মনে মাঝাইয়া, নাচে গো সুন্দরী কমলা। প্রেমিক পুরুষেরই রহিমিয়া, গানে নাচে কোমর দুলাইয়া, আরে গানে নাচে, কোমর দুলাইয়া, আরে গানে নাচে। আরেকটা বাজান, আরেকটা। আপনারা একটু থামুন, আমাদের কনের পুতুলের বিশ্রামের দরকার আছে। আগামীকাল আমরা আবার গান শুনবো। আসবে তো কালকে, আসবে সবাই নিয়ে আসবে, আসবে তো। রূপবানে নাচে কোমর দুলাইয়া, রূপবানে নাচে কোমর দুলাইয়া। ও ভাই কেমন আছেন? রূপবানে নাচে রূপবানে কোমর নাচে কোমর দুলাইয়া। দুলাইয়া। বাহ! রূপবানে নাচে কোমর দুলাইয়া, রূপবানে নাচে কোমর দুলাইয়া, রূপবানে রূপবানে নাচে। দই লাগবে, দই, ভালো দই, দই। ও দয়া, দয়া আছে? আছে ভাই, আছে। আরে কি দই? আরে রূপবান দই। বাহ! আরে না, মিষ্টি দই, মিষ্টি। নিয়ে আসুন। রূপবানে নাচে কোমর দুলাইয়া, রূপবানে নাচে কোমর দুলাইয়া। দেখো
বাঁচাই এই কি হলো মন্ত্রীমশাই? মন্ত্রীমশাই দেখুন কি হলো। দেখছি এই দেখছি এই প্রহরী, বৈদ্যমশাইকে ডাক দাও। আগে রাজামশাই। এই যে দেখো না, আসুন মন্ত্রীমশাই। ছটাং পটাং ছটাং ছং ফু! ছটাং পটাং ছটাং পটাং ছু! ছটাং পটাং ছটাং পটাং ছু! হা! হয়েছে এই ঠিক হয়েছে না ঠিক হয়েছে মন্ত্রীমশাই, ঠিক হয়েছে, তবে কখন এটা বাজবে সেটা বলা যাবে না। বুঝেছি আপনি এখন দয়া করে আসুন প্রহরী ডাক দাও। ওই বাদ্যির বদ্যি মশাই দিয়ে কি এগুলো কাছায় ওই একজন গড়িয়ালাকে নিয়ে আসুন তো দেখছি মন্ত্রীমশাই। রাজা মশাই ঘড়িয়ালা আসার আগে আমি একটু চেষ্টা করে দেখি যাও যাও যাও, চেষ্টা করো। আরে এখানে আসো সেনাপতি, তুমি তো আরো নষ্ট করে দিলে। আসুন ঘড়িওয়ালা, আসুন আসুন আসুন। দেখুন দেখুন। আপনি ঘড়িওয়ালা, আমার কলের পাখি আজ ঠিক হওয়া চাই। জি মহারাজ আমাকে চাই সামনে এসো, দর্শককে দেখো তোমাকে। সামনে যাও, সামনে যাও। আসতে পারে আরে আস্তে আস্তে। আসতে নষ্ট তোমরা একজন একটু দূরে সরে যাও না, ভয়ের জন্য। ও যখন এত দূরে গেছে, তোমরা একটু দূরে যাও, তাহলে ও স্পেস পাবে। ঠিক হয়েছে? হয়েছে। মন্ত্রী মশাই, 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও তাকে। প্রহরী খুব আপনি এখন থেকে রাজসভায় আসবেন, এসে কোরমা, পোলাও, রসগোল্লা, চমচম, মন্ডা আরো কত লোভনীয় খাবার আছে। আপনি চালু করে দিন গান শুনবেন কিন্তু এই কলের বাকি তো বছরে গান গাইব একবার একবার এটা একসাথে বলবো সবাই। একবার না, যাই। এই কলের বাকি তো গান গাইব বছরে একবার একবার? যে পাখির কথা ছিল দিন রাত গান গাইবে, সে পাখি বছরে একবার গান গাইবে। রাজা মশাই তাও তো গাইবো ওই কথাই আছে না, নাই মামা তো কানা মামা বালা। এইটা অবশ্য আপনি ঠিক বলেছেন মহাশয়। মহারাজ এই বছরে একবার গান গাইবে তো কি হয়েছে, কিন্তু আমাদের কলের পুতুল, তার যে রূপ, তার যে লাবণ্য আর সুমধুর কণ্ঠস্বর, সেটা তো ঠিকই থাকবে। হ্যাঁ মহারাজ, আমাদের কলের পুতুলের যে রূপ, সে নয় বছরে একবার গান গাইলো, কিন্তু তার রূপ, তার যে কলকবজা, সেটা নিয়ে তো সে আমাদের মাঝে সারা বছরই থাকবে। আপনি চিন্তা করবেন না, আপনার বিশ্রামের ব্যবস্থা করেছি মহারাজ। চলুন চলুন, বিশ্রাম নিন। আমরা আসুন মহারাজ, আসুন আসুন। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না মহারাজ। তারপর অনেক
রাজার ভীষণ অসুখ। প্রজাদের বড্ড মন খারাপ। তারা তাদের রাজাকে অনেক ভালোবাসে, কিন্তু সভাসদদের অনেকের মাঝেই জটলা করছে। মন্ত্রী, সেনাপতি সবাই মিলে ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্রের প্রথম চাবি ছিল কলের পুতুল। যেই পুতুলের গান শুনিয়ে সারা দিন রাত রাজাকে তারা মশগুল রাখতেন। রাজা যখনই জেগে থাকতেন, বেশিরভাগ সময়ই তিনি কলের পুতুলকে নিয়েই থাকতেন। এভাবেই তারা অনিয়ম তৈরি করতে চায়। দিন কাটতে থাকে। দিন কাটতে কাটতে দেখা যায় আরো অনেক অনিয়ম। অনাবৃষ্টি, খরা এসবের কারণে রাজ্যে দেখা দেয় খাদ্যের অভাব। এই খাদ্যের অভাবে রাজবাসীরা মৃত্যুর মুখে ঢেলে পড়ে। এদিকে আবার রাজা অনেক অসুস্থ। অন্যদিকে মন্ত্রী, সেনাপতি সবাই মিলে রাজার মৃত্যুর প্রহর গুনছে। জল দাও। আচ্ছা, তুমি কি বলতে চাও? আজকেও বুঝেছে, আবার জিনিসটা সে রামপুর আসেনি এখন। আগে রাজামশাই, জল দাও। এই দিন রাজামশাই জল। কিছু না হলে তো একটা ওই বলবো। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, ভালো হয়নি। আমি তো চিঠি পাঠিয়ে এই দেশের সকল বদ্যি তো এখানে এসেছিল, তারা তো চিকিৎসাও করে গেল, তবুও ভালো হলো না। কিন্তু তবুও তো রাজা ভালো হচ্ছেন না। হ্যাঁ, আমি তো ভিন দেশের সমস্ত বদ্যিদেরকেও চিঠি পাঠিয়েছি, তারা আসছেন এবং রাজার চিকিৎসা করবেন। চাইনে আমি বইতে বসাই, চাইনে আমি ওষুধ। আমাকে গান শোনাও, আমি গান শুনতে চাই। ফুলের পাখি গান গাও, আমি গান শুনবো। রাজামশাই, এই পাখি তো আর গান গাইবে না। না মহাশয়, আপনি বরং বিশ্রাম নিন, আমি এই কলের পাখিকে ঠিক করার ব্যবস্থা করছি। আপনি বিশ্রাম নিন দয়া করে। প্রহরী, ব্যবস্থা নিন। চলুন চলুন। কলের পাখিকে ঠিক করতে হবে। হ্যাঁ, এই বক্সটা নিয়ে চলে যাও।
রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিলাম, তবুও তো তুমি আজ আমার প্রাণ বাঁচালে। তুমি তাড়িয়ে দিলে ওই মৃত্যুর দলকে আমার বিছানা থেকে, আমার হৃদয় থেকে। কি পুরস্কার চাও তুমি বলো? আমি কোনো পুরস্কার চাই না মহারাজ। প্রথম যেদিন আমি আপনার সামনে গান করি, আমার এখনো মনে আছে। সেদিন আমি আপনার চোখে জল দেখেছি। সেই মুহূর্ত আমি আর কখনোই ভুলবো না। আর যে গান গায়, এর চেয়ে বেশি মণিমুক্তাকে সে আর যায়। তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? যাবে না তো বন্ধু? ওই কলের পুতুলটাকে আর দরকার নেই আমার। ওর উপর মিছিমিছি রাগ করবেন না মহারাজ। ওর যতটুকু সাধ্য ও তাই করেছে। আর আমি তো এই রাজপ্রাসাদে বন্দী হয়ে থাকতে পারবো না। আমি ঘুরে বেড়াবো এবং যে চাষি দুঃখী আছে, যে চাষি সুখী আছে, তাদের গল্প আপনাকে গানে গানে শোনাবো। আর মহারাজ, একটি কথা মনে রাখবে, আমাদের সবার মনেই আছে একটি করে গানের পাখি। তাকে খুঁজে বের করলে আমরা হবো প্রকৃতি মানুষ। তুমি ঠিক বলেছো কোকিল বন্ধু। সামনে আসো। সবাই আসো, সবাই আসো, দাঁড়াও, তারপরে গো করো। এদিকে চলে আসো। এদিকে এসো। আচ্ছা, কেউ বসলা, কেউ দাঁড়াইলা, এরকম করো না। বসলে সবাই বসবা। সবাই আসার পরে হাত ধরবা। হাত ধরলেই বুঝবা যে আমাদেরকে বসতে হবে। তারপরে 1 2 আমাদের চারজনকে দাঁড়ায় থাকতে বলছি। না থাক, আর না, সবাই চলে আসো। আর না করলে এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, আসি আমরা একটু করে আসি বাবু, চেষ্টা করি, মোটা করি। একটু এখান থেকে আসো। দাদা খালি তুমি কোন কোথায় ঘুরবা? হ্যাঁ, আমি একটু বাবা ওই জায়গাগুলো সব আর তোমরা অলরেডি সব বাইরে যারা আছো সব কথা বলো। এখানে একটু আগায় আসো। দুটো তোমরা একটু কথা বলো। না, তুমি আগায় আসো। এখন এই পর্যন্ত আগায় আসো। বাকিগুলোকে একটু আবার শুনো, আবার শুনো। হাত ধরে নিয়ে আসো। নিয়ে এসো। সবাই এসে হাত ধরে তাড়াতাড়ি। যাও, আবার বাইরে যাও, আবার বাইরে যাও। এই সংলাপের মধ্যে ঢুকে যাবে, এই সংলাপের লাস্ট সংলাপের মধ্যে ঢুকে যাবে। বাবু, তুমি লাস্ট সংলাপ আরেকবার দাও তো, এখান থেকে দৌড় দিয়ে। এই যে জিয়া, তুমি টান দিয়ে নিয়ে আসবা, ওদেরকে লাইন করে চলে আসো। ওরা স্বর্গের কাছে দাও তো, ওই আপনি ধরে ধরে হ্যাঁ, এখানে এসে এখানেই দাও। হ্যাঁ হ্যাঁ, এখানে। আর জোরে জোরে, কারো এনার্জি নাই কিন্তু। জোরে জোরে, প্রথম থেকে নাটকটা শুরু হয়েছে, এনার্জি লুজ এনার্জি। হ্যাঁ, করো। এনার্জি দিয়ে করো। থেমো না, থেমো না তুমি। ওরে স্বর্গের দূত, তোমাকে তো আমি চিনি। তোমাকেই না আমি আমার রাজসভা থেকে তাড়িয়ে দিয়েছিলাম, তবু তুমি আজ আমার প্রাণ বাঁচালে। তুমি তাড়িয়ে দিলে ওই মৃত্যুর দলকে আমার বিছানা থেকে, আমার হৃদয় থেকে। কি পুরস্কার চাও তুমি পাখি? আমি কোনো পুরস্কার চাই না এগিয়ে আসো মহারাজ। বাবা, আমার সামনে আসো। আমি কোনো পুরস্কার চাই না মহারাজ। প্রথম যেদিন আমি আপনার সামনে গান করি, সেদিন আমি আপনার চোখে জল দেখেছি। সেই মুহূর্ত আমি কখনোই ভুলবো না। আর যে গান করে, এর চেয়ে বেশি মণিমুক্তা কি সে আর যায়? চলে আসো। তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। ওই কলের পুতুলটাকে আর আমার দরকার নেই। ওর উপর মিছিমিছি রাগ করবেন না মহারাজ। ওর যতটুকু সাধ্য ও তো তাই করেছে। আর আমি তো আপনার এই রাজপ্রাসাদে বন্দী হয়ে থাকতে পারবো না। আপনার এই ছোট্ট পাখি উড়ে উড়ে যে চাষি সুখে আছে,
এবং যে চাষি দুঃখে আছে তাদের গল্প আপনাকে গানে গানে শোনাবে। আর মহারাজ, একটি কথা মনে রাখবেন, আমাদের সবার মনে আছে একটি করে কপি পাখি। তাকে খুঁজে পেলে আমরা প্রকৃত মানুষ হিসেবে চিহ্নিত হব। তুমি ঠিক কথা বলেছো কোকিল বন্ধু। সবাই কি বলবে কই ডিরেক্টর বাবু? হ্যাঁ বললাম না, সবাই হাত ধরলেই মনে করতে হবে যে বসতে হবে, তারপর সবাই নীল বসতে হবে একসাথে। হ্যাঁ নীল হয় 1 2 আচ্ছা আরেকবার করি প্রশ্নটা। দাঁড়াও, সবাই দাঁড়াও, সবাই সবার হাত ধরো, তারপর একসাথে বসো। একসাথে বসো, বসো, বসো। এবার বলো। একদম হ্যাঁ 1 2 দাদা ওখান থেকে একটা বিট দেন, একটা বিট দিলে ওরা বুঝবে যে মাথা কি এরা এক একজন এক একটা না বিট দিলে কেন বুঝবে না, তোমরা বসবা, তারপর দাদা একটা বিট দিবে, তখন 1 দুইবার বিট দিবে 2, এটাই সুবিধা হবে, না বুঝবে না। হ্যাঁ বাসবে। ঠিক আছে আমরা প্র্যাকটিস করি। দাও দাও বসো 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 বসো। নীল দাও না থাকো না। এটাই তো তোমাদের শাস্তি। দেখো দেবো হাতে। এত আছে দাও দাও। আচ্ছা আসো যার যার জায়গায় সুন্দর করে রিল্যাক্স হও, এই জায়গা কথা এটা পরিষ্কার করে তারপর না না